God is merciful. In the name of God, I am going to start today's class. তো বন্ধুরা, আশা করি বিশ্ববিদ্যালয়ের কৃপায় সকলে ভালো আছেন। আজকে আবারও চমৎকার একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমি সেখানে ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম, সে একজন শিক্ষক ছিল, তারা সেখানে ছিল। এই যে প্রত্যেকটি বাক্যর মধ্যে ছিল আছে। এখন আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে এই ছিল ওয়ার্ডটি কী লিখবো, আমরা ওয়াজ লিখব নাকি ওয়ার লিখব নাকি হ্যাড লিখব, আমরা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলি। তো চলুন আজকে এই বিষয়টি একেবারে ক্লিয়ার করে দেব, তো সঙ্গে থাকুন। হ্যাড শব্দের অর্থ ছিল, হ্যাড শব্দের অর্থ ছিল, ওয়াজ এবং ওয়ার এর অর্থও ছিল, এর অর্থও ছিল। হ্যাড শব্দের অর্থ ছিল এবং ওয়াজ ওয়ার অর্থ ছিল, কিন্তু আমরা কোন সময় কোনটা ব্যবহার করব এইটি কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো আজকে এই বিষয়টি একদম ক্লিয়ার করে দেব। তো আগে আমরা আসি, এক একটি করে আসি। আগে আমরা দেখব যে হ্যাড শব্দটি কোথা থেকে আসলো। হ্যাড এটি একটি পাস্ট ফর্ম, তো এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ। হ্যাভ এবং হ্যাজ এটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি, কিন্তু এই প্রেজেন্ট ফর্মের ভিতরে এই হ্যাভ শব্দটি হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম, এই হ্যাভ শব্দটি হচ্ছে বেস ফর্ম, এটা রুট ওয়ার্ড। মূল এই হ্যাভ থেকে সব কিছুর উৎপত্তি হয়েছে। হ্যাভ থেকে হ্যাজ হয়েছে, হ্যাভ থেকে হ্যাড হয়েছে, হ্যাভ থেকে হ্যাভিং হয়েছে। তো বেস ওয়ার্ডটি থেকে হ্যাভ থেকে হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং এই শব্দগুলো আসছে, তাই এটাকে বেস ফর্ম বলা হয়, রুট ওয়ার্ডস। তো আশা করি এই বিষয়টি ক্লিয়ার। এখন আমরা দেখব হ্যাভ এবং হ্যাজ এটাকে যদি আমরা V1 বলি, প্রেজেন্ট ফর্ম বলি, তাহলে এর ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড, এর ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড, যেটাকে আমরা V2 বলতে পারি, এবং এর ভিতরে হচ্ছে হ্যাড, যেটাকে আমরা অনেকে ফার্স্ট পার্টিসিপেল বলে থাকি। তাহলে হ্যাভ থেকে আসলো কি হ্যাড, এবং হ্যাড থেকে আবারও হ্যাড, হ্যাভ, হ্যাড, হ্যাড, তিনটা ফর্ম এভাবে চলে আসলো। এখন আমরা দেখব যে এই যে হ্যাড অর্থ ছিল এবং ওয়াজ ওয়ার অর্থ ছিল, কোন সময় আমরা কোনটা ব্যবহার করতে পারি। তো এই বিষয়টি এখন ক্লিয়ার করব। যদি বলি আমার একটি বিড়াল ছিল, আমার একটি বিড়াল ছিল, আমার একটি বিড়াল ছিল। এখন এই বাক্যটিকে আমরা কোনটা লিখবো, হ্যাড লিখবো নাকি ওয়াজ লিখবো নাকি ওয়ার লিখবো, এটাই কিন্তু আজকে মূল আলোচনা। তো সঙ্গে থাকুন, বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, আমার একটি বিড়াল ছিল, তার মানে কি আমার নিজের একটি বিড়াল ছিল, আমি বিড়ালটার মালিক ছিলাম, আমি বিড়ালটাকে টেক কেয়ার করতাম, তাকে দেখাশুনো করতাম, তাকে পালন করতাম। তার মানে কি আমি বিড়ালটার মালিক ছিলাম। আই ওয়াজ দ্য ওনার অফ দ্যাট ক্যাট, আমি বিড়ালটির মালিক ছিলাম। তার মানে এটাকে আমরা লিখতে পারি আই হ্যাড আ ক্যাট, আই হ্যাড আ ক্যাট, আই হ্যাড আ ক্যাট, আমার একটি বিড়াল ছিল, তার মানে আমার নিজের ছিল, আমি তাকে দেখাশোনা করতাম। যদি বলি আমার একটি বাগান ছিল, আমার একটি বাগান, তো বাগান ছিল, তার মানে আমি বাগানের মালিক ছিলাম, আমার নিজের ছিল বাগানটি, নিজের আয়ত্তে ছিল। তাহলে লিখতে পারি আই হ্যাড আ গার্ডেন, আমার একটি বাগান ছিল। যদি বলি তার একটি গাড়ি ছিল, তার
ছিল, তার মানে সে গাড়ির মালিক ছিল, তার অধীনে ছিল গাড়িটি। হি হ্যাড আ খা, হি হ্যাড আ খা, হি হ্যাড আ খা, তার একটি গাড়ি ছিল, তার মানে সে গাড়িটির মালিক ছিল। যদি বলি তাদের একটি জমি ছিল, তাদের একটি জমি ছিল, তার মানে কি তারা জমিটির মালিক ছিল, তাদের অধীনে জমিটি ছিল। They had a land. They had a land. তাদের একটি জমি ছিল। তার মানে আমরা হ্যাড থেকে কি শিখলাম? যদি যে কোনো বিষয়টি, যে কোনো একটা বস্তু যেটা নিজের, সহজ কথায় যেটার মালিক আপনি, যখন সেটা পাস্ট ফর্ম হয়ে যাবে তখন আমরা হ্যাড ব্যবহার করব, এবং প্রেজেন্ট ফর্ম হলে আমরা হ্যাভ ব্যবহার করতে পারব। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আসুন আমরা পরের আলোচনায়। তো এই হ্যাড অন্য অর্থ ব্যবহার করা যেতে পারে। যদি বলি আই হ্যাড গন দেয়ার বিফোর হি কেম, I had gone there before he came. সে আসার পূর্বে আমি সেখানে গিয়েছিলাম। এখন দেখুন এইখানে হ্যাড শব্দটি সাহায্যকারী ভার্ব হিসেবে বসছে। এখানে হ্যাড শব্দটি কিন্তু মেইন ভার্ব হিসেবে বসে না, এখানে হ্যাড শব্দটি অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, এখানে মেইন ভার্ব গো শব্দটি, যেহেতু হেডের কারণে এটা ভিতরে হয়ে গেছে গন, এই কারণে এখানে হ্যাড অক্সিলিয়ারি বা সাহায্যকারী ভার্ব হিসেবে বসেছে। এখানে কিন্তু ছিল অর্থে বসে নাই, বা আমি মালিক ছিলাম, কোনো কিছুর আমার অধীনে ছিল, সেটা অর্থে কিন্তু এখানে হ্যাড শব্দটি বসেনি। আই হ্যাড গন দেয়ার বিফোর হি কেম, সে আসার পূর্বে আমি সেখানে গিয়েছিলাম। এখানে মূল ভার্বটির আগে হ্যাড অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করেছে। যদি বলি হি হ্যাড finished the work before I went. He had finished the work before I went. আমি যাওয়ার পূর্বে বা আগে সে কাজটি শেষ করেছিল। এখানেও সেম কেস, হ্যাড শব্দটি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করছে। এখানে কিন্তু হ্যাড আমার ছিল, আমি কোনো কিছুর আমার আয়ত্তে ছিল, আমি এটার মালিক ছিলাম, এইটা কিন্তু এখানেও বুঝায়নি। আশা করি বিষয়টি ক্লিয়ার। হ্যাড শব্দটি আমরা আরেকটি অর্থে ব্যবহার করতে পারি। হ্যাড শব্দটি পজিটিভ ভার্ব রূপে আমরা ব্যবহার করতে পারি। যদি বলি আমি আমার চুল কাটালাম, আমি আমার কাটালাম, আমি আমার চুল কাটালাম, তার মানে কি আমি নিজে কাটিনি, আমি নাপিতকে দিয়ে আমার চুল কাটালাম, তার মানে কাজটি নাপিত করে দিল, আমি তাকে টাকা দিলাম কিন্তু নাপিত কাজটি করে দিল। তো এই অর্থে আমরা লিখতে পারি I had my hair trimmed. I had my hair trimmed. আমি আমার চুল কাটালাম বা আমি আমার চুল ছাটালাম, নাপিত কাজটি করে দিল। এখানে হ্যাডটি পজিটিভ ভার্ব রূপে বসেছে। I had my hair trimmed. আমি আমার চুল কাটালাম। তো আশা করি হ্যাড শব্দটির এখন আপনি ক্লিয়ার হয়ে গেলেন। এখন আমরা আসবো ওয়াজ বা ওয়ার কোথায় ব্যবহার করব। হ্যাড শব্দের অর্থ ছিল এবং ওয়াজ এবং ওয়ার অর্থও ছিল। আমরা হ্যাডের ব্যবহার শিখলাম, এখন আমরা দেখব যে ওয়াজ ওয়ার কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এখন আমরা শুরুতে আসবো যে ওয়াজ ওয়ার শব্দটি কোথা থেকে আসলো। ওয়াজ ওয়ার শব্দটি বি ভার্ব থেকে এসেছে। বি ভার্ব, এই বি ভার্ব শব্দটি হচ্ছে রুট ওয়ার্ড, বেস ফর্ম।
বেস ফর্ম। বেস ফর্ম হচ্ছে বি ভার্ব শব্দটি। এই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, যেটাকে আমরা V1 বলতে পারি, এবং এটার ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, যেটাকে আমরা V2 বলতে পারি, এবং এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বি। তো রুট ওয়ার্ড হচ্ছে বা বেস ফর্ম হচ্ছে বি। বি থেকে এসেছে এম ইজ আর, যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম রূপে ব্যবহার করতে পারি, এবং ফার্স্ট ফর্ম রূপে বসাতে পারি ওয়াজ অথবা ওয়ার, এবং এর ফার্স্ট পার্টিসিপল বা V3 বিল। তো বিষয়টি আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা দেখব যে ওয়াজ ওয়ার কোথায় আমরা ব্যবহার করব। ছিল অর্থে। ছিল অর্থে ওয়াজ ওয়ার আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যদি বলি আমি একজন শিক্ষক ছিলাম, আমার একটি বাগান ছিল এবং আমি একজন শিক্ষক ছিলাম, দুটো বাক্যের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। যখন আমরা লিখেছি আই হ্যাড আ গার্ডেন, আমার একটি বাগান ছিল, তার মানে আমি বাগানটির মালিক ছিলাম, আমি নিজে ছিলাম না। এখন যদি বলি আমি একজন শিক্ষক ছিলাম, আমি একজন শিক্ষক ছিলাম মানে কি আমার পেশা ছিল, শিক্ষকতা আমার পেশা ছিল। টিচিং ওয়াজ মাই প্রফেশন, শিক্ষকতা আমার পেশা ছিল, আমি যেটা নিজে ছিলাম নিজে। যখন আমরা হ্যাড ব্যবহার করেছি আমার একটি বাগান ছিল, আই হ্যাড আ গার্ডেন, তখন আমি বাগানটির মালিক ছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমি নিজে শিক্ষক ছিলাম, তার মানে এটা আমার পেশা ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আই ওয়াজ আ টিচার। আই ওয়াজ আ টিচার, আমরা আইয়ের পরে ওয়াজ ব্যবহার করব, যেহেতু আই সিঙ্গুলার অর্থে আমরা ব্যবহার করতে পারি। যদি বলি সে একজন ডাক্তার ছিল, সে একজন ডাক্তার ছিল, হি ওয়াজ আ ডক্টর। সে একজন ডাক্তার ছিল, হি ওয়াজ আ ডক্টর, তার মানে কি সে একজন ডাক্তার, ডাক্তারই তার পেশা ছিল, সে নিজে যেটা কোনো পেশায় সে জড়িত ছিল, হি ওয়াজ আ ডক্টর। এভাবে আমরা অনেক হাজার হাজার বাক্য লিখতে পারি। যদি বলি সে একজন ব্যবসায়ী ছিল, সে একজন ছিল, তার মানে ব্যবসা তার পেশা, হি ওয়াজ আ বিজনেসম্যান। হি ওয়াজ আ বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ী ছিল, তার মানে ব্যবসা তার পেশা ছিল, ডাক্তারি করা তার পেশা ছিল, শিক্ষকতা আমার পেশা ছিল, তার মানে আমি যেটা নিজে ছিলাম, যেটা আমি নিজে, সেই ক্ষেত্রে আমরা ওয়াজ বা ওয়ার ব্যবহার করব। সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব এবং প্লুরালের ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব। যদি বলি তুমি একজন ড্রাইভার ছিলে, তুমি একজন চালক ছিলে, তুমি ছিলে, তখন এই ক্ষেত্রে আমরা লিখব কি ইউ ওয়ার আ ড্রাইভার। ইউ ওয়ার আ ড্রাইভার, তুমি একজন চালক ছিলে। আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ওয়াজ লিখেছি, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ওয়ার লিখব। যদি বলি তারা কৃষক ছিল, তারা কৃষক ছিল, তারা যেহেতু প্লুরাল, এক্ষেত্রে আমরা লিখব দেই ওয়ার ফার্মার্স। দেই ওয়ার ফার্মার্স, তারা কৃষক ছিল। দেই প্লুরাল বিধায় আমরা ওয়ার ব্যবহার করেছি, আই সিঙ্গুলার বিধায় আমরা ওয়াজ ব্যবহার করেছি। ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আসুন ওয়াজ বা ওয়ার কোন ক্ষেত্রে আমরা বয়স ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যদি বলি আই ওয়াজ 50 দেন,
তখন আমার বয়স 50 বছর ছিল। হি ওয়াজ 20 in 2000 সালে তার বয়স ছিল 20 বছর। তো বয়স ব্যবহারের ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করতে পারি, যেটা ওয়াজ ছিল। বয়স ব্যবহার ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি। যদি বলি, তো এবার আসুন ওয়াজ এবং ওয়ারের অন্যান্য ব্যবহার। যদি বলি সে ঘরের মধ্যে ছিল, হি ওয়াজ ইন দ্য রুম। তো এখানে ওয়াজ শব্দটি ছিল অর্থে ব্যবহার হয়েছে। হি ওয়াজ ইন দ্য রুম মানে কি, সে কক্ষের মধ্যে ছিল। তার মানে সে কি রুমটার মালিক ছিল না, সেখানে সে অবস্থান করেছিল। রুমের মধ্যে সে অবস্থান করেছিল, সে হাঁটাহাঁটি করেছিল, অথবা সে শুয়েছিল বা দাঁড়িয়েছিল বা গল্প করেছিল। তার মানে সে অবস্থান করেছিল। সেই ক্ষেত্রে হি ওয়াজ ইন দ্য রুম, সে রুমের মধ্যে ছিল। শি ওয়াজ অ্যাট হোম, শি ওয়াজ অ্যাট হোম, সে বাড়ি ছিল। তার মানে সে বাড়ি অবস্থান নিয়েছিল। শি ওয়াজ অ্যাট হোম। যদি বলি দে ওয়ার ইন দ্য মার্কেট, দে ওয়ার ইন দ্য মার্কেট, দে ওয়ার ইন দ্য মার্কেট, তারা বাজারের মধ্যে ছিল। তার মানে কি বাজারে অবস্থান করতেছিল তারা, বাজারে তারা অবস্থান করেছিল, বাজারটার মালিক ছিল না তারা। যদি বলি সে বাজারটার মালিক ছিল, তখন আমরা হ্যাড ইউজ করব। দে হ্যাড দ্য ওনার্স অফ দ্যাট মার্কেট, তারা বাজারের মালিক ছিল, তখন আমরা হ্যাড ইউজ করতে পারবো। কিন্তু যদি বলি তারা বাজারের মধ্যে ছিল, তখন আমরা লিখব দে ওয়ার ইন দ্য মার্কেট, তারা বাজারের মধ্যে ছিল। তো দর্শক, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আজকে চেষ্টা করেছি হ্যাড, ওয়াজ, ওয়ারের মধ্যে পার্থক্য খুঁজে বের করার। তো আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনার ভিতরে যে ডাউট ছিল এটা পরিষ্কার হয়ে যাবে, এবং এখন থেকে ইফ ইউ প্র্যাকটিস মোর, আই থিঙ্ক দ্যাট ইউ উইল বি এবল টু ইউজ দিস ওয়ার্ডস ওয়ান বাই ওয়ান, অ্যান্ড ইউ উইল বি এবল টু write many sentences using had, was and were. So if you like this video, I hope that you will comment, like and share, so that I can make so many important and useful videos for all of you. Thanks a lot for watching this video.